ফিকিরের বিষয়, যেমন কিতাব আছে আমাদের অনেকগুলি রেসালা সব বের হয়েছে, সঈদুল আয়াত শরীফ সমূহ, এর মধ্যে একটার মধ্যে রয়ে গেছে একটা একটা ঘটনা। ইবনে নোমান রহমতুল্লাহ, একজন বুজুর্গ লোক, উনি বলছেন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ফাকালা ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন মোবারকে দেখতে পেলাম। দেখে জিজ্ঞাসা করলাম ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আয়াসুরুকা হাযা মাউলিদ আল্লাযী ইয়াসনাউন নাস ফি কুল্লি সানাতিন, আয়াসুরুকা ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কি আনন্দিত হন, খুশি মর প্রকাশ করেন, আপনি খুশি হন? আয়াসুরুকা হাজাল মাউলিদ আল্লাযী ইয়াসনাউন নাস ফি কুল্লি সানাতিন, কারণ মানুষ তো বৎসরে একবার করে সেইদুল 812 শরীফ, সেটা উনি জিজ্ঞাসা করতেছেন। ইবনে নোমান রহমাতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াসুরুক, আপনি কি খুশি হন, আনন্দিত হন কিসে? হাজাল মাউলিদুল্লাযী ইয়াসনাউন নাস ফি কুল্লি সানাতিন, এই যে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ পালন করে প্রতি বছরে, এটা থেকে আপনি খুশি হন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনে নোমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হে ইবনে নোমান, আপনি জেনে রাখুন মান ফারিহা বিনা ফারিহনা বিহি, মান ফারিহা বিনা ফারিহনা বিহি, মান ফারিহা বিনা, যারা আমার জন্য খুশি প্রকাশ করে, আমাদের জন্য খুশি প্রকাশ করে, আমি তাদের জন্য, আমরা তাদের জন্য খুশি মর প্রকাশ করি। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ফারিহা বিনা ফারিহনা বিহি। ইবনে নোমান রহমাতুল্লাহ, আপনি জেনে রাখুন, আপনি জানতে চাচ্ছেন যে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ পালন করে প্রতি বছরে একবার, এতে আমি কি খুশি হই? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি জেনে রাখুন, আমাদের জন্য যারা খুশি মোবারক প্রকাশ করে, আমরাও তাদের জন্য খুশি হই। সুবহানাল্লাহ। তাহলে সঈদুল আয়াত শরীফটা কত খুশি মোবারক প্রকাশ করার মাহফিল। সুবহানাল্লাহ। সেটাই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাক, তিনি ইরশাদ মোবারক করেন। কিভাবে করবে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাক, তিনি বলে দিচ্ছেন তোমরা জেনে রাখো, নিশ্চয় আমি পাঠিয়েছি ইন্না আরসালনাকা, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদ অর্থ হচ্ছেন হাজির নাজির, হাজির নাজির হিসেবে সুসংবাদদাতা এবং তোমাদেরকে সতর্ককারী, তিনি হাজির নাজির। এখন হাজির নাজির অনেক ব্যাখ্যা, এখানে আমাদের রেসালা সব বের হয়েছে, এখানে আলোচনার মধ্যে আলোচনা হবে, আলোচনা হয়। এক কথা হচ্ছে হাজির নাজির বলতে বোঝানো হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি যেমন সমস্ত সৃষ্টির মধ্যে হাজির নাজির, তিনি হচ্ছেন খালিক, যিনি মালিক, রব তাআলা হিসাবে। সুবহানাল্লাহ। আর নূরে মুজাসসাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ, মাহবুবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে উনি ঠিক হাজির নাজির। সুবহানাল্লাহ। ওনাকে হাজির নাজির হইতে হয় না, উনি হাজির নাজির। এরপর সুসংবাদদাতা, অর্থাৎ কি করলে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি সমী হাসিল করতে পারবে সেটা তিনি জানিয়ে দিচ্ছেন এবং সতর্ককারী। যে সমস্ত আমল করলে মানুষ
এই মহব্বত মারিফত নিজবত করবো তেরাজমন্দি সন্তুষ্ট রহমত বঞ্চিত হয়, সেটাও তিনি জানিয়ে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি নিজে সম্বর করেন, ওনাকে কেন আরো পাঠিয়েছে আরেকটা কারণ আছে। এটা তো হচ্ছে এখানে তিনটা সিফত বর্ণনা করা হলো। এরপরে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখন যেন তোমরা ঈমান আনতে পারো। তোমরা যদি কাফের থাকো তাহলে তো জাহান্নামে যাবে, আযাব গজব গ্রেফতার হবে। যেন তোমরা ঈমান আনতে পারো কার প্রতি? যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, ওনার প্রতি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি